তো সিনেলাভার্স ওয়েলকাম টু মাচ মিষ্টি অ্যান্ড মুভিজ এবং কথা বলবো অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার নিয়ে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো ট্রেলারের শুরুতেই এই যে প্রফেসর চার্লস জেভিয়ার এক্সম্যানের ওর প্রফেসর এক্স তার স্কুলের ওই যে প্লেট যেখানে লেখা থাকে প্লেট পড়ে আছে, আশপাশে দেখুন একটু ধ্বংসের অবশেষ। তারপরেই প্রফেসর চার্লস জেভিয়ার হচ্ছে ওই জানলা দিয়ে তাকালেন বাইরে, আর আলোয় একদম চোখ ধাঁধিয়ে গেল ওনার। পরিষ্কার হিসাব, ওদের ইউনিভার্সে ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যে কোনো বাচ্চাও এটা বুঝতে পারবে। তারপরে যত ট্রেলার এগোচ্ছে আপনি বুঝতে পারবেন যে পুরো ট্রেলারে মোস্টলি মোস্টলি থরি ন্যারেট করছে এবং ডুমের যে ভয়ের কাল্টিভেশন হয়েছে, যে এই যে কত বড় মানে খতরনাক একটা এনিমি, সুপার পাওয়ার, কেউ হারাতে পারে না। থরের ডায়লগ আছে যে আমি অনেক যোদ্ধাদের হারিয়েছি, যে আমার থেকেও শক্তিশালী অনেক, কিন্তু এই একটা আলাদাই স্পেশাল কেস, যাই হোক আলাদাই লেভেলের পাওয়ার এটসেট্রা এটসেট্রা। তো ডুমের ভয়ের অরা ফার্মিং হয়েছে, ওটা স্বাভাবিকভাবে স্টুডিও সেল করার চেষ্টা করছে যে কত ভয়ানক। এবং আমারও মন বলছে প্রথম সিরিজে খুব হাই চান্স আছে যে ডুমই ডমিনেট করবে, ডুমকে কেউ হয়তো কিছু করতে পারবে না। তারপরের এই শট দেখুন, শাংচি এবং গ্যাম্বিট লড়াই করছে। ভাই আমি তো শাংচিকে দেখে খুব খুশি হলাম সেই সিনেমার পর, এখন দেখছি। এবং এই লড়াইটাও যে দেখুন, শাংচি আর গ্যাম্বিটের যে লড়াই হচ্ছে, এটা আমার মন বলছে এটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। ইভেন এই বাড়িতেই ওরা এক্সম্যানের যে ক্যারেক্টার, তার ইউনিভার্স ধ্বংস হওয়ার পর হয়তো এই বাড়িতেই খুব তাড়াতাড়ি চলে আসে, তারপরে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ফাইট হয় শাংচির সাথে। এই দেখবেন এই বাড়িতেই আরও ফাইট হয়েছে, মানে দেখে তো এই বাড়ি মনে হচ্ছে এই ফ্যান্টাস্টিক ফোরের ওই রাবার ম্যান যে রিড রিচার্ডস যে আছে, সে আছে এখানে। তারপর থান্ডারবোল্টসের ইয়েলেনা আছে। এবং এখানে দেখুন মিস্টিককে দেখাচ্ছে এক্সম্যানের, ওই যে ইউনিভার্স ধ্বংস হয়েছে ওদের, তারপর এখানে এসছে। তো হতে পারে এই মিস্টিক যে লড়াই করছে সেটা ডক্টর ডুম দ্বারা হিপনোটাইজড, মাইন্ড কন্ট্রোল হতেই পারে, আবার নাও পারে, সবই তো অনুমান। এই যে ফ্যান্টাস্টিক ফোর এখানে এসছে, হতে পারে তাদের ইউনিভার্স ধ্বংস হয়ে গেছে বলে এসছে, বা এমনও হতে পারে তার ছেলেকে যেহেতু ডক্টর ডুম নিয়ে পালিয়ে গেছে, এটাও হতে পারে। কারণ যে রাবার ম্যান যে আছে, রিভ রিচার্ড যাই হোক, তো তার ছেলের কসমিক লেভেল গড লাইক পাওয়ার আছে, যেটা আমরা দেখেছি যে ফ্যান্টাস্টিক ফোরে গ্যালাক্টাস ওই বাচ্চাটাকে চেয়েছিল। হতে পারে ডক্টর ডুম ওর পাওয়ার হারনেস করে নিজের যেটা খারাপ কাজ বলে না, মনসুবা, লক্ষ্য, সেটা পূরণ করার চেষ্টা করবে, এবং বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে সেই জন্য পৃথিবীতে এসছে, বা ধ্বংস হয়ে গেছে ইউনিভার্স ওই জন্য এসছে। তো যা কিছুই হতে পারে। এবং আমরা ফ্যান্টাস্টিক ফোরের এন্ড ক্রেডিট সিনেও দেখেছিলাম যে বাচ্চাটা এরমভাবে ডক্টর ডুমের মুখোশ খোলা, দেখায়নি মুখ, এরমভাবে হাত দিয়ে মুখটা ফেসটা ধরছে, আর ডক্টর ডুমও বাচ্চার হাতটা ধরছে। কি ব্যাপার বোঝার উপায় নাই, ভাবতে গেলে অনেক ভাবা যায়। যাই হোক, এরপরে এই শটটা দেখুন, TVA লেখা আছে, এটা হলো টাইম ভ্যারিয়েন্স অথরিটি। তো বর্তমানে যারা লকি সিরিজ দেখেছেন তারা তো জানে লকির কারেন্ট স্ট্যাটাস কি, ও একদম মাল্টিভার্সাল ট্রি হয়ে আছে। তো এই TVA হলো টাইম ভ্যারিয়েন্স অথরিটি ইন MCU, একটি কাল্পনিক কসমিক বিউরোক্রেটিক অর্গানাইজেশন, যে বিভিন্ন ইম্পর্টেন্ট যে টাইম লাইন এবং বিভিন্ন ইউনিভার্স এগুলোর খেয়াল রাখে, বিভিন্ন যে রিয়ালিটি এগুলোর যে ব্যালেন্স সেটা খেয়াল রাখে। এক্সেস যে রেকলেস টাইম ট্রাভেল করার ফলে যে ব্রাঞ্চ তৈরি হয়, একটা আলাদা টাইম লাইন যে তৈরি হয়, ওই অবাঞ্ছিত ব্রাঞ্চগুলোকে কাটা আর একদম সিক্রেট টাইম লাইনগুলো মেনটেন করা, এটা এই অর্গানাইজেশনের কাজ। সহজ ভাষায় বলতে গেলে, অত ডিটেলে নাই যদি কেউ ভাবতেও যায়, একটা ব্যালেন্সিং ফোর্স। তো এখানে যে দেখাচ্ছে যে লকিকে, তো হতে পারে এখানে লকির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা জীবিত অবস্থায় হোক বা মৃত অবস্থায় হোক। এবং এখানে ডায়লগ আছে যে সুরজ ঢলনে সে পেহলে হামে वो फैसला लेना होगा, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সূর্য ডোবার আগে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে যেটা মেন প্লটের সাথে ডিরেক্টলি রিলেটেড, যেটাতে একটা বিশাল মানে চেঞ্জ আসছে ওই ডিসিশনের ফলে। যে থরের ন্যারেশনেও বুঝতে পারবেন, আর ট্রেলারের যেটা গতি প্রকৃতি সেটা দেখেও বুঝতে পারবেন যে টালোকান, ওয়াকান্ডা বা এমন অনেক হিরো আছে হয়তো, তারা কিনা, যে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যে বহু হিরো যাদের সাথে সম্পর্ক, একে অপরের সাথে সম্পর্ক খারাপ, তারাও হাত মিলাবে ডক্টর ডুমকে আটকানোর জন্য। এবার ডক্টর ডুমেরও কিন্তু কিছু আছে, সুপার ভিলেন ওদিকে গেছে, আবার কিছু এদিকে আছে অ্যাভেঞ্জার্সদের পক্ষে। এবার হতে পারে এই যে কোন দিকে কারা আছে এখনও বোঝা যাচ্ছে না, হিউজ কাস্ট, একটুই দেখিয়েছে সিনেমায়, আরও হয়তো অনেক কাস্ট আছে। এবার হতে পারে তাদের মধ্যে এই টিম থেকে এখানে কেউ চলে এলো, ডক্টর ডুমের দিকে চলে গেলো, বা ডক্টর ডুমে যে ছিল সে নিজের কনসিয়াসনেস, চেতনার ফলে ভালো টিমের অ্যাভেঞ্জার্সের দিকে চলে গেলে, এগুলো হতে পারে, আবার নাও পারে, সবই অনুমান। ভাবতে মজা লাগে তো ভাববো না কেন, অদ্ভুত তো। এবং এখানে থর হলো একটা কানেক্টিং পয়েন্ট, সবাইকে এক করার একটা মাধ্যম। সেটা আপনি থরের যেটা
ডায়লগ ট্রেলারে, ওটা দেখেই বুঝতে পারবেন। এখানে যে স্টিভ রজার্স ক্যাপ্টেন আমেরিকাকে লাস্টে দেখানো হবে, এটি স্টিভ রজার্স না ক্যাপ্টেন আমেরিকার যে ডার্কার ভার্সন ইন অল্টারনেট রিয়ালিটি ক্যাপ্টেন হাইড্রা, সেই হয়তো বলে না ভেষ বদলকার আছে, এটা ঠিক ছদ্মবেশে আছে, এটা ঠিক বোঝা গেল না। তো ক্যাপ্টেন হাইড্রারও আমি পড়েছিলাম কোথাও থাকার সম্ভাবনা আছে। এবং দেখুন, আপনি যদি ভালো করে ট্রেলারটা দেখুন এবং ভাবুন, ডক্টর ডুম মারাত্মক পাওয়ারফুল। এবার ওই যে এত ক্যাজুয়াল একদম থরের যে হ্যামার আটকে দিল, থর পারছে না একদমই, মানে এত যে স্ট্রং, একদম খুব একটা এনার্জিও খরচা করছে না থরের হ্যামার আটকানোর জন্য। তা এবং আপনি যদি টিমটাকে দেখেন হিরোর, থান্ডার বোল্টস বা ফ্যান্টাস্টিক ফোর, এই অ্যান্টম্যান বা যেই থাকুক, আরও খুব কমই আছে যে ডক্টর ডুমের সাথে লড়তে পারবে, সেই লেভেলের পাওয়ারফুল কেউ নাই। তো এটা তো একটা অদ্ভুত একটা ডিসপ্রপোর্শনেট ব্যাপার, ডিফারেন্সটা তো খুব বেশি হয়ে গেল। ব্যাপারটা কেমন না? তো আমার মনে হয় আরও ক্যারেক্টার আছে যেগুলো ইন্ট্রোডিউস করাবে, বা হয়তো বুদ্ধি দিয়ে হারাবে, গায়ের জোরে হারানোর বদলে, ঠিক বোঝা যাচ্ছে না। এবং খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি কোথাও রিমোট পড়েছিলাম এবং কিছু সেটার হিন্টও পাওয়া গেছে যে থরের এখানে ডেথ হবে এটাতে, বা সিক্রেট ওয়ার্সে, যাই হোক। এবং সিক্রেট ওয়ার্স যে যাবে, সেই সিক্রেট ওয়ার্সে তো দুটো কমিক্স হয়েছিল যতদূর যে আমি একটু নেট ঘেঁটে জেনেছি। একটা 1984-এ বেরিয়েছিল যেটাতে বিয়ন্ডার ছিল। তো বিয়ন্ডার একটা ওয়ার্ল্ড বানাবে, অনেক ইউনিভার্স ধ্বংস করে, ওর কাছে ইউনিভার্স ধ্বংস করা, বিয়ন্ডারের কাছে গড়া, এগুলো খেলা। তো একটা ওয়ার্ল্ড বানাবে, সেখানে বিভিন্ন সুপার হিরো সুপার ভিলেনদের লড়াই করাবে, ও দেখবে, মজা নিবে, জাস্ট নিজের অ্যামিউজমেন্টের জন্য। এই সিক্রেট ওয়ার্সে গল্পটা এদিকে যাবে নাকি এটা 2015 সালে ডক্টর ডুমেরও সিক্রেট ওয়ার্স ছিল কমিক, যেটা ডক্টর ডুম অনেক রিয়ালিটি, অনেক ইউনিভার্স ধ্বংস করে সেটার ফ্র্যাগমেন্ট পার্ট নিয়ে একটা ব্যাটল ওয়ার্ল্ড টাইপের বানাবে, এটা বলা যাচ্ছে না। নাকি দুটো কমিক্স থেকে একটু করে নিবে, ব্যাপারটা এলিমেন্ট আমি বলতে পারছি না। অনেকেই আমি শুনেছি সিক্রেট ওয়ার্সে বিয়ন্ডার আসছে, আবার এমন হতে পারে এমসিইউ যেটা হওয়ার পর যে রিবুট নিবে সেটাতেও আসতে পারে, বোঝার যাচ্ছে না কিছুই। ট্রেলারের বিজিএম খুব সুন্দর। তার আগে বলে দিই যে এই শটটা দেখেন, সাইক্লপস একদম শেষ, না আখরি বার, শেষ চেষ্টা, একদম উড়িয়ে দিব। ইউনিভার্স ধ্বংস হচ্ছে সেই টাইমে বলে না শেষ মরণ কামড় যেটাকে বলে, ওটা দিচ্ছে। ইমোশন যেটা সিন আছে ইমোশনাল, সেটা যখন হাত রাখবে বৃদ্ধ চার্লস জেভিয়ার, যখন বৃদ্ধ আমাদের ম্যাগনিটোর হাতে হাত রাখবে, তো ওখানে আপনি ওই ইমোশনটা ফিল করবেন। তো ওই ফিলিংটা ক্যাপচার করতে পেরেছে, ওই অসহায়তাটা। তো ওভারঅল টোনও একটু সিরিয়াস। অবশ্যই ক্রিস্টোফার নোলানের বা জ্যাক স্নাইডারের যেগুলো ফিল্ম ওই রকম ডার্ক না, কিন্তু দ্রুশবাদারের যেটা টিপিক্যাল স্টাইল হয়, এবং ওই চিপ জোর করে কমেডি লাইটের মানে এক্সেস লাইট করে ফিল্ম বরবাদ করে দেওয়া এবং জোর করে কমেডি ঢোকানো যে মার্ভেল ফিল্মগুলো, তার চেয়ে তো ভালো, যেমন হয় রুসো ব্রাদার্সের টোন। তো ওভারঅল বলতে গেলে এই টোন যে একটু সিরিয়াস হয়েছে দেখে খুবই খুশি হয়েছি, এবং আমি জাস্ট এক্সাইটেড, এর বেশি কিছু বলবো না। যদি আলোচনা করলে আরও অনেক কিছুই করা যায়, যেমন ডক্টর স্ট্রেঞ্জকেও দেখা গেল না। তো আমি কোথাও এটাও শুনেছিলাম যে ডক্টর স্ট্রেঞ্জ যে সর্সারার, ডুমো সর্সারার কি জানি টেম্পোরারি মিলে কাজ করছে কিনা। তো ভাই ভাবলে তো অনেক ভাবা যায়। তো এটা নিয়ে আরও যদি কোনো ভিডিও আমি আনতে পারি, যদি কিছু বলার থাকে অবশ্যই আনবো, কিন্তু আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তো অবশ্যই অ্যাভেঞ্জার ডুমসডে আসছে, চূড়ান্ত এক্সাইটেড, ভালো হলে তো রেকর্ড ব্রেকিং হবে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।